একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটু বাপের বাড়ি মানে বাবার বাড়িতে সকালবেলায় এসছি বলতে সকালের কিছু কাজকর্ম করেছি। জয়ন্তকে ব্রেকফাস্ট করে দিয়েছি, ও খাওয়া দাওয়া করে বেরিয়েছে। আমি একটু চা খেয়েই চলে এসেছি। বাড়িতে গিয়ে সব রান্নাবান্না করব, কারণ আজকে ভাই চলে যাবে, তো সেই জন্যই এসেছি। আর এসে দেখছি কি জানো, ঘর দুয়ার সব অগোছালো করে রেখেছে। তো আমার তো জানো একটুখানি না গোছালে হয় না, কারণ সব টিপটাপ করে গেলাম, মাঝে মাঝে এসে দেখব। তো অনেকদিন ছিল তো, ওরও মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো এখন এইসব গোছালাম জানো, সমস্ত কিছু জামা কাপড় সব এলোমেলো করে খাটের উপরে রেখে গেছে। বলছে আমি ও থাকবে ওরমভাবে পড়ে থাক, আমি চাপা টাপা দিয়ে চলে যাব। আমি বললাম ওইভাবে হয়, দাঁড়া আমি গুছিয়ে দিচ্ছি বলেই সব গুছালাম। বিছানাটার মধ্যে সব ছিল জানো, এই বিছানাটা এখন পরিষ্কার করে একদম রেডি করে দিলাম। আর এখানে ও মোবাইল চার্জে বসিয়েছে। এখানে আমার মা বাবা, আয় তুই চলে আয়, গরম জল নিবি? হ্যাঁ হয়েছে গরম। হ্যাঁ ওই স্নানে গেল আর কি। তো আস্তে আস্তে রেডি হচ্ছে, আর আমি গিয়ে তাড়াতাড়ি রান্না করব আর কি। শুধু ভাতের জল টল সব বসিয়ে দিয়ে এসেছি, মানে চাল ধুয়ে রেখে এসেছি। আর এখানে সমস্ত লাগেজপত্র গোছানো। আর এখানে সব যা যা পড়ে যাবে, সেই জন্য আমি বললাম তুই মাস্কটাও পরে যাস, ওই জন্য মাস্কটাও আবার রেখে দিলাম। এই সব গুছিয়ে নিয়েছে বেডিং। এখানে ঠাকুর, আজকেও ওকে বললাম যে স্নান করে ফুল টুলগুলো ফেলে দিয়ে আজকে এমনি ঠাকুরকে রেখে যাবি, আর কি করব। আর মাঝে মাঝে এসে আমি যদি পারি একটু ধূপকাঠি জ্বালিয়ে দেবো ঠাকুরকে। আর এই যে সব এলোমেলো ছিল, দেখো ড্রেসিং টেবিলটা, আমার মার ড্রেসিং টেবিল ছিল, সব সুন্দর করে গুছিয়ে রাখলাম। এখানে ওর জামা কাপড় সব আলমারিতে তুলে সব রেডি করে দিয়েছি জানো। আর এখানে আমার মা বাবা, ওখানে কালকে আবার একটু মাকে বাবাকে একটু ফুল কিনে বললো আমি একটু আজকে একটু মালা পরাবো বলে, আমি বললাম চল, আমি আর তুই মিলে ফুল কিনলাম। এখানে বাবা, খারাপ লাগে ফাঁকা বাড়িটায় না আসতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, আসলেই মা বাবা সেই স্মৃতিগুলো যেন, সেই কথাগুলো খুব মনে পড়ে। মন খারাপ হয়ে যায়, জানি চিরজীবন কেউ থাকে না, কিন্তু আমরা আসলে না সবাই মিলে সব রকমের গল্প গুজব হাসি এগুলো করতাম। তো আর জানো তো আমার বাবার তো অফুরন্ত হাসি, সেই কথাগুলো খুব মনে পড়ে। কাল থেকেই ভাইয়ের মনটা খারাপ, রাত্রিবেলার থেকে। যে আমি বললাম ঠিক আছে আবার আসবি, সাবধানে থাকিস, কারণ ও যেভাবে যার জন্য ও একটু এখন সুস্থ হওয়াতে আমি বললাম, অনেকদিন ধরেই যাবে যাবে করছিল, বললাম না এখন যখন সুস্থ আছিস ঠিক আছে। তো যাই হোক, এখন আমিও এখন বাড়ি যাব, গিয়ে রান্নাবান্না শুরু করব। আজকে দেখি কি কি রান্না করি, বাড়িতে যাই তারপর। এলাম আমি, এসে পরে রান্না বসিয়েছি। রান্না আজকে করব তো দিয়ে একটু দম বানাবো, আলুর দম। আলু ছুলে নিলাম, আর এখানে বসিয়ে দিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, আর গোটা জিরে আর তেজপাতা। আর অন্যান্য রান্না করতে করতে এটা লাস্টে করব বলে একটু রেখে দিয়েছিলাম, এটা শেষে করব। অন্যান্য রান্নাগুলো আমার হয়ে গেছে, তো সেই জন্য এখন জয়ন্তবাবু কাছ থেকে ফিরে আসার সময় অল্প একটু দেখি চিকেন এনেছে, চিকেনের মানে কিমা, আর সেটাই এখন ম্যারিনেট করে রাখলাম। আলুর দমে একটা চিকেন কিমা দেবো। তো এখন চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর আলুটা সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, আর এখন একটু ওই লাল মরিচ না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে
একটু মাখিয়ে নিলাম। তো আজকের রান্না এখন টেবিলে এনে রাখলাম, রান্নাও আমার শেষ। আজকের রান্না এখানে ভাত, এখানে একটু ডাল, মুগ ডাল আর কি, আর অল্প সেদিন মাছ ছিল, সেই মাছ ওই অল্প রাখা ছিল, সেটাই আর কি আজকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঝোল বানালাম। এখানে অল্প একটু কালকে চাটনি করেছিলাম, সেই চাটনিটাই রয়েছে। এখানে একটু পাঁপড় ভাজলাম ডালের সাথে খাওয়ার জন্য, আর এখানে আলুর দম। এখন মামা আর বাবা খেতে বসেছে। তো এখন মা পরিবেশন করছে। তো তোমাদের তো মা বললোই যে মামা আজকে চলে যাচ্ছেন, সেই জন্য আজকে মামা আমাদের সাথে এই লাঞ্চটা করছেন। আর বাবারও তারা কোথায় বেরোবে, আর মামা এখন বেরিয়ে যাচ্ছে, ওর ট্রেন সাঁতরাগাছি থেকে, সেই জন্য ওকে একটা ওলা করে দিলাম, ও ওলা করে স্টেশনে চলে যাবে, ওখান থেকে ট্রেন ধরবে। তো মার মনটা খারাপ হয়ে গেল, এখন কেউ নেই। তো কদিনের জন্য যাচ্ছে কোনো ঠিক নেই, কবে আবার ফিরবে। মামা চলে গেল, মনটা খারাপ হয়ে গেল, কারণ এইবারে অনেক দিন ছিল। আর এবারে প্রত্যেকবার যখনই আসে একটা বলে যায় যে এতদিনের মধ্যে চলে আসবে, বাট এবারে কোনো মানে ডেট দিয়ে যায়নি যে এত মাসের মধ্যে চলে আসবে। সে যেন আগেও চলে আসতে পারে, আবার অনেক দিন পরেও আসতে পারে। তো জানি না আবার কবে আসবে, সে যেন মার একটু মনটা খারাপ হয়ে গেছে। হয়তো ফোনে কথা বলবে, কিন্তু যাই হোক ভাই তো দাদু দিদা নেই এখন, ও জায়গাটা পূরণ করছিল। তো সেই জন্য আমাদের আজকে সবারই একটু মন টন খারাপ যে চলে গেল। তো এই আর কি, তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। কাজের সূত্র তো যেতেই হবে, কাজ করতেই হবে। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। ভালো থেকো সকলে। আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে। টাটা।